সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। নিজেদের মনকে ফ্রেশ করার জন্য আমরা মাঝে মাঝে পিকনিকের আয়োজন করে থাকি। এবারে অনেক দিন হয়ে গেছে কোনো পিকনিকে আয়োজন করা হয় না। এবারে শ্রদ্ধেয় দুই দিদি বাগানে জুম ঘর তৈরি করা হয়েছে। তার সুবাদে আজকে এই পিকনিকের আয়োজন, আর আমরা ছিলাম ওনাদের সফর সঙ্গী। বাগানে এসে আমরা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কেউ কেউ তোজা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের শাক খুঁজছে, আর কেউ কেউ লাকড়ি কাটছে, আর কেউ কেউ এখানে রান্না কাজে ব্যস্ত। বাগান থেকে সংগ্রহ করা বিভিন্ন ধরনের শাক আমরা সিদ্ধ করে নিচ্ছি তোজা খাওয়ার জন্য। আর অনেক শাকও আছে যেটা কাঁচা খাবো বলে আলাদা রেখে দিয়েছি। জুম ঘরে পিকনিক মানে বিভিন্ন ধরনের শাক সিদ্ধ করে তোজা খাবার আয়োজন। জুম ঘরে পিকনিক আমাদের জীবনে এক আনন্দময় অভিজ্ঞতা, যার কর্মব্যস্ত জীবনে একটুখানি মুক্তি এনে দেয়। প্রতিদিনে একঘেয়েমি দূর করে মন ও শরীরকে চাঙ্গা করতে পিকনিকের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সাথে প্রকৃতির মাঝে একসাথে সময় কাটানো আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে। প্রকৃতির সান্নিধ্য কিছু সময় কাটানো আমাদের মনকে সতেজ করে তোলে এবং নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে। পিকনিকে শুধু বড়রা যে উপভোগ করে সেটা নয়, ছোট ছোট শিশুরাও কিন্তু অনেক উপভোগ করে। এর মাধ্যমে ছোট ছোট শিশুরাও কিন্তু অনেক কিছু শিক্ষা পায়, যেমন অন্যদের সাথে মিলেমিশে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মিলেমিশে থাকতে হয়, অন্যদের সাথে কিভাবে সম্পর্ক গড়তে হয়, সেটাও কিন্তু তারা শিখে। আমাদের মানসিক শান্তি এবং প্রশান্তির জন্য এভাবে আয়োজন কিন্তু খুবই উপকারী। সব মিলিয়ে আজকে পিকনিকের আয়োজনটা কিন্তু অসাধারণ ছিল। আবার এই সময় হাসি আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যমে মানসিক ক্লান্তি দূর হয়। সব মিলিয়ে আজকের দিনটি আমাদের খুব ভালো কেটেছে। আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।